সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই ক্ষমা প্রার্থনা করি আর তার কাছেই সাহায্য চাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভারতের একজন হিন্দু পণ্ডিত পবিত্র কোরআনকে অসম্মান করেছেন। এরপরে একজন ফেরেশতা চিতার রূপ ধারণ করে এবং এই চিতা এই পণ্ডিতের সাথে এমন কি করলো যা দেখার পর সবারই রূহ কেঁপে উঠল। প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটি আমরা আপনাদেরকে বলবো এবং দেখাবো, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রিয় ভাইয়েরা, কথা হচ্ছে পবিত্র কোরআনের, তাই এই ভিডিওটিতে লাইক করে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ কথাটি আপনি অবশ্যই জানেন, পবিত্র কোরআনে মুনাফিক, কাফের ও নাস্তিকদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে আসছে এবং পবিত্র কোরআন তাদেরকে বুঝিয়ে দেয় মহান আল্লাহ তাআলার জাহান্নাম কত কঠিন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল মুমিনে বলেন, কুফর হচ্ছে এক প্রকার ফিতনা, আর এই ফিতনাকে ধ্বংস করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করো, যাতে এই পবিত্র পৃথিবীতে শুধুমাত্র আল্লাহর নাম নেওয়া হয়। পবিত্র কোরআনে বর্ণিত এই কথাগুলো ছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের মাধ্যমে কুফরকে অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জ করেন এবং সেখান থেকে কুফরের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয় এবং কিয়ামত পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। এই লড়াইয়ের মধ্যে মুনাফিকরা অত্যন্ত নিচু একটি কাজ করেন, যেটা এখন পর্যন্ত হয়ে আসছে, আর সেটা হচ্ছে পবিত্র কোরআনকে অসম্মান, যেটা আমরা প্রায়ই দেখে থাকি। ঠিক তেমনই একটি ঘটনা আজকে আপনাদেরকে দেখাবো, যেটা ঘটেছে ভারতে। ভারতের বিহারের এক গ্রামের ঘটনা, যে গ্রামের নাম দিনাপর। সেখানে এক মুসলমান বাস করত। তিনি খুব আল্লাহ ভীরু এবং পরহেজগার একজন মানুষ ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে জঙ্গলের ভিতর চলে যেতেন এবং মাগরিবের পর জঙ্গল থেকে বেরিয়ে আসতেন। দিনাপুর গ্রামের মানুষরা তার এই কাজে সবাই অনেক চিন্তা করতেন, কিন্তু কেউ এটা জানার চেষ্টা করেননি কেন এই বয়স্ক মানুষ সকাল হওয়ার আগেই জঙ্গলে যান এবং শুধুমাত্র সন্ধ্যায় কেন বাসায় ফিরে আসে। প্রিয় ভাইরা, এই গ্রামে অনেক মুসলমান ছিল, তার সাথে অনেক হিন্দুও বাস করত। সেখানকার হিন্দুরা মুসলমানদেরকে অনেক ঘৃণা করত। তারা সব সময় চেষ্টা করত যে কোনোভাবে মুসলমানদেরকে ছোট করে সেই গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তাদের যত চেষ্টা কোনো কিছুই কাজে আসছিল না। এরপরে একদিন তারা শুনল পাশের গ্রামে অনেক বড় একজন পণ্ডিত এসেছে, খুব অল্প সময় সেখানকার মুসলমানদের বিপদে ফেলে দিয়েছে। এই খবর শুনে দিনাপুরের হিন্দুরা সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব এই পণ্ডিতের সাথে দেখা করতে হবে এবং তার কাছ থেকে বুদ্ধি নিয়ে এই মুসলমানদেরকে বড় একটা ষড়যন্ত্র করা যায়। এরপর একদিন দিনাপুরের সকল হিন্দু সেই পণ্ডিতের কাছে গেল এবং তাদের সব কথা খুলে বলল। প্রিয় ভাইয়েরা, সেই পণ্ডিত বলল, আমি নিজেই তোমাদের গ্রামে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করব এবং তারপরে আমরা মুসলমানদের উপরে ধর্মঘট করব। এরপরে দ্বিতীয় দিন এই পণ্ডিত দিনাপুরে পৌঁছে গেল এবং সে মুসলমানদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দিলেন। এই পণ্ডিতকে জানানো হলো এই গ্রামে এমন একজন আলেম আছেন যে প্রতিদিন ভোরের আগে জঙ্গলের ভিতর চলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসেন। এই কথা শুনে এই মিথ্যুক পণ্ডিত একটা মিথ্যা ঘটনা সাজায় এবং তার পরের দিন যখনই সূর্য উদয় হলো তখনই তিনি সম্পূর্ণ গ্রামে প্রচার করেছিলেন মুসলমানদের এই আলেম প্রতিদিন জঙ্গলের ভিতরে তাদের মিথ্যা সৃষ্টিকর্তার সাথে দেখা করতে যায়, নাউজুবিল্লাহ, এবং সেটা তাদের সবার কাছ থেকে গোপন করে। আজকে আমিও আমার সাথে থাকা সব হিন্দুরা মিলে তার সব গোপন তথ্য ফাঁস করে দেব এবং তাকে হত্যা করে তাকে গ্রামে ফিরিয়ে আনবো। এই কথা শোনার পর দিনাজপুরের মুসলমান সকলে চিন্তায় পড়ে গেলেন এবং এই হিন্দু পণ্ডিত সেই সময় অন্য হিন্দুদের নিয়ে জঙ্গলের ভিতর যেতে থাকেন এবং যখন তারা জঙ্গলের একদম মাঝখানে গিয়ে পৌঁছালো তখন তারা দেখতে পেল সেই মুসলিম আলেম একটি চাদর গায়ে দিয়ে বসে আছেন এবং তার সামনে পবিত্র কোরআন রয়েছে, যেটা তিনি অনেক মধুর কণ্ঠে তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন দিনাজপুরের মুসলমান এই ঘটনা দেখল তখন তারা বুঝতে পারলেও এই বৃদ্ধ আলেম প্রতিদিন জঙ্গলের ভিতরে কি জন্য আসেন। আসলে তিনি মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জঙ্গলের ভিতর আসতেন। ঠিক সেই সময় পণ্ডিত সেই বৃদ্ধ মানুষটিকে কঠোর কণ্ঠে ডাক দিলেন, এই বৃদ্ধ, তুই কেন এখানে প্রতিদিন আসিস এবং তুই তোর গ্রামের মানুষদেরকে কেন ধোঁকা দিচ্ছিস? কিন্তু তখন তার উত্তরে বৃদ্ধ মানুষ বললেন, আমি তো প্রতিদিন আমার আল্লাহ তাআলার ইবাদত করতে এখানে আসি
এবং পবিত্র কোরআন তেলাওয়াত করি। কিন্তু পণ্ডিত যখন তার এই কথা শুনলেন তখন তার চোখ লাল হয়ে গেল এবং রাগের সাথে সে মানুষটির দিকে এগোচ্ছিলেন। এরপর হঠাৎ পণ্ডিত তিনি কোনো কিছু না ভেবেই পবিত্র কোরআন ছুঁড়ে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। এটা দেখার পর সেখানকার সকল মুসলিমরা এই হিন্দু পণ্ডিতকে অভিশাপ দিতে শুরু করলেন, কেননা তিনি পবিত্র কোরআন শরীফকে অসম্মান করে ছুঁড়ে মেরেছেন। প্রিয় ভাইরা, এটা দেখার পর বৃদ্ধ মানুষটি অবাক হয়ে গেলেন এবং তিনি পবিত্র কোরআনকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং বোনের দিকে তাকিয়ে মনে মনে কি যেন বললেন। এবং দেখতে দেখতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা চিতা বেরিয়ে এলো এবং ওই পণ্ডিতের উপরে হামলা করে তাকে ক্ষতবিক্ষত করে দিল। এরপর সেই বৃদ্ধ আলেম পুরো গ্রামের মানুষদেরকে বললেন, আমার আল্লাহ বলেছেন তিনি নিজেই তার পবিত্র কালামের রক্ষা করবেন। আর যখন সবাই এই কথা শুনলেন তখন সকলেই বুঝে গেলেন চিতাটি আসলে একটি ফেরেশতা ছিল, যাকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের সম্মান রক্ষার্থে পাঠিয়েছিলেন। আপনি আরও জানলে অবাক হবেন, সেই চিতাবাঘ দিয়ে শুধুমাত্র পবিত্র কোরআন অসম্মানকারী সেই পণ্ডিতের উপরে আঘাত করেছিল, অন্য কাউকে কোনো কিছুই করেনি। অনেকেই বলে থাকে যারা সেই সময় সেখানে উপস্থিত ছিল এই ঘটনার পর সেখানকার সব হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, আমি এর রক্ষা করব, কেননা সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন যার হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের জিম্মাদারিতে নিয়েছে। তাই পবিত্র কোরআনকে রক্ষা করার জন্যই এই ঘটনা। আল্লাহ তাআলা এর মাধ্যমে তা প্রমাণ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি তা সংরক্ষণ করব। আর তাই তো পবিত্র কোরআনের প্রতিটি হরফে, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, যেটা আজ পর্যন্ত রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। কিন্তু আজ পর্যন্ত 1443 বছর বয়স হওয়ার পরেও এখন পর্যন্ত পবিত্র কোরআনের একটি হরফ কিংবা ছোট্ট একটা নুক্তার কেউ কোনো পরিবর্তন করতে পারেনি। অনেক কাফের অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের একটাও নাপাক চেষ্টা সার্থক হয়নি এবং কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনের রক্ষার ব্যবস্থা দেখুন। তিনি সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম এর দ্বারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন এবং প্রতিটি হরফ এখন পর্যন্ত প্রতিটি আলেমের সিনায় মুখস্থ করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু যে লিপিবদ্ধ রয়েছে তা নয়, যখন পবিত্র কোরআন নাজিল হয় তখন সাহাবীরা তা লিপিবদ্ধ করে রাখতেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে রাখতেন এবং পরবর্তীতে লিপিবদ্ধ করে রাখা কোরআন ঠিক আছে কিনা তা তিনি যাচাই করে নিতেন। এভাবেই পবিত্র কোরআন দিনের পর দিন একটু একটু করে নাজিল হতে থাকে এবং সেই সময়কার সকল সাহাবায়ে কেরামরা সহিশুদ্ধভাবে পবিত্র কোরআনকে মুখস্থ করে নিয়েছিলেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনকে মুখস্থ করার অনেক ফজিলত সম্পর্কে তাদেরকে বলেছিলেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওর শুরুতে আপনারা তো অবশ্যই এতে লাইক করেছেন, আর এখন দিন প্রচারের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।